রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুবর্ণভূমি স্টুডিও থেকে আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে যে যেখান থেকে দেখছেন দেশে কিংবা বিদেশে সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ চতুর্থ রমাজানুল মুবারক 1447 হিজরি। আজকে আমাদের নিয়মিত আলোচনার বিশেষ আলোচ্য বিষয় হলো মাহে রমজানের বিশেষ আমল সাহরি এবং ইফতার সম্পর্কে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস আল জামিয়াতুল ইসলামিয়া দৌলতনা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আজকের এই আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে সর্বপ্রথম আমরা আপনার কাছে জানতে চাইব যে রমজানুল মুবারকে রোজার যে একটি অবিচ্ছেদ্য আমল সাহরি, এই সাহরির বিষয়ে এটার ফজিলাত, উপকারিতা এবং সাহরির নিয়ম পদ্ধতি সম্পর্কে যদি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বলতেন শেখ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। বিষয়টি জানা সবারই জরুরি দরকার। মূলত রোজা, এই যে সিয়াম সাধনা, রোজার এই আমলটি শুরু হয়, আমরা শুরু করি একটি বরকতময় আমল তথা সাহরি দ্বারা। বরকতময় আমল সাহরি দ্বারাই আমাদের এই কাজ শুরু করা হয়। বরকতময় কেন? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, যে তোমরা সাহারি করো, কারণ সাহারির মধ্যে বরকত নিহিত রয়েছে। সাহারির মধ্যে বরকত নিহিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহারির মধ্যে বরকত। এখন বরকত বলতে আমাদের সমাজের মধ্যে মানুষ বরকতের অর্থ বুঝি না আমরা, যে বরকত কাকে বলে। তো বরকতের ব্যাখ্যা ওলামা একরাম বিভিন্ন রকম করেছেন। বরকত বলা হয় এটা যে অল্প জিনিসে কি হয়ে যাওয়া, পর্যাপ্ত হয়ে যাওয়া, প্রয়োজন পূর্ণ হয়ে যাওয়া। তা রোজার ক্ষেত্রে যে বরকত হয় এর ব্যাখ্যা কি? ওলামা একরামের ব্যাখ্যা বলেন এটা যে এই সাহারির দ্বারা, অল্প খাবারের দ্বারা আমাদের প্রয়োজনীয় শক্তি সঞ্চয় হয়ে যায়। এটা বরকত। অল্প খাবারের দ্বারা শরীরের শক্তি সঞ্চয় হয়ে যায়, এটা আমার প্রয়োজন পূর্ণ হয়ে যায়, এটা একটা বরকত। 2 নম্বর, শরীরের মধ্যে একটা প্রশান্তি লাভ হয়, এটা বরকত। যে ব্যক্তি রোজা রাখে কেমন যেন সারা দিন জুড়ে তার মধ্যে প্রশান্তি কাজ করে, এটা হচ্ছে এই সাহারির বরকত। 3 নম্বর বরকতের কথা ওলামা একরাম বলেন যে ইবাদতের মধ্যে একটা মনোযোগিতা তৈরি হয়, মনোযোগ সৃষ্টি হয়। এটা হচ্ছে সাহারির বরকতের একটা কি প্রভাব। তাহলে বুঝতে পারলাম যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে সাহারির মধ্যে বরকত আছে, তোমরা সাহারি করো, নির্দেশ দিয়েছেন। এই জন্য ফুকাহা একরাম বলেন যে সাহারি করা সুন্নত মুআক্কাদা, এটা আবশ্যিক জরুরি একটা সুন্নত। এটাকে অনেকে স্বাভাবিক মনে করে, স্বাভাবিক বিষয় না এটা, এটার মধ্যে নবীজির সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহারি করছেন, করতে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী, আল্লাহ তাআলা যারা সাহরি করে এদের উপরে বরকত দান করেন, আর ফেরেশতারা যারা সাহরি করে এদের জন্য বরকতের দোয়া করেন। বিষয়টা কিন্তু সহজ নয়। আমি এখানে সাহরি করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু আমার জন্য আসমানওয়ালারা দোয়া করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জন্য আসমানওয়ালার পক্ষ থেকে রহমত নাজির হচ্ছে, বরকত নাজির হচ্ছে। খাচ্ছি আমি, পেট ভরছে আমার, কিন্তু আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করার কারণে সুবহানাল্লাহ, আমার জন্য আসমানওয়ালা দোয়া করছে। তো এটা কত বড় একটা বরকতের বিষয়, বরকতের কারণ। এই জন্য আমাদের খুব খেয়াল করা দরকার যে আমরা সাহারি খাচ্ছি কি উদ্দেশ্যে।
আল্লাহর রহমত বরকত লাভ করার জন্য, ফেরেশতাদের দোয়া হাসিল করার জন্য। এখন সাহারি কখন করতে হবে এ সম্পর্কে হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সাহারি করতেন। হাদিসের মধ্যে এসেছে কানা বাইনা সোহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা বাইনা সোহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাতিল ফজর কদর 50 আয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করতেন, সাহারির পরে ফজর নামাজ পড়তেন, এর মাঝখানে ব্যবধান থাকতো 50 আয়াত তেলাওয়াত করার পরিমাণ সময়, অর্থাৎ 15 থেকে 20 মিনিট টাইম। অর্থাৎ এই হাদিস দিয়ে বোঝা গেল যে সাহারিটা করতে হয় একবারে সুবহ সাদেকের আগে, শেষ টাইমে, অর্থাৎ সাহারির সময় শেষ হওয়ার আগে ওই সময় সাহারি করাটা এটা কি সুন্নাত। এটা হচ্ছে কি আমরা হাদিসের এই আলোকে আমরা বুঝতে পারি। সাহারি করার দ্বারা তো অনেক লাভ আছে, সাহারি না করার কিছু ক্ষতিও আছে। ক্ষতি কি? সাহারি না করার দ্বারা আমাদের রোজার মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয়। তখন যখন দুর্বলতা তৈরি হয় তখন নামাজ কালাম পড়া, ইবাদত বন্দেগী করা, রোজার মাস তো ইবাদতের মাস, এগুলির মধ্যে একটু অনীহা ভাব চলে আসে, দুর্বলতা কাজ করে। এটা একটা অনেক বড় একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে যায় আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে সুন্নাহ বঞ্চিত, যেই জীবনের মধ্যে সুন্নাহ নাই ওই জীবনে কোনো বরকত নাই, রহমত নাই। এজন্য এই সাহারি না করার দ্বারা সুন্নাহ বঞ্চিত হয়ে যায়, বরকত বঞ্চিত হয়ে যায়, আল্লাহ বরকত নাজিল করেন, বরকত থেকে বঞ্চিত হয়ে যায়, ফেরেশতাদের বরকত দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য সাহারি করা খুবই দরকার। সাহারি করা নবীর সুন্নাত, রহমত বরকত পাওয়ার একটা অন্যতম মাধ্যম। এজন্য আমাদেরকে সাহারি করতে হবে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নি'মাস সাহুরে, নি'মাস সাহুর মানে সর্ব উত্তম সাহরি আল মুমিন, মুমিনের জন্য উত্তম সাহরি হচ্ছে আত-তামার, খেজুর, খুরমা। যদি একটা আমরা মনে করি সাহারি করতে হলে অনেক খেতে হবে, অনেক পেট ভরে খেতে হবে, বিষয়টা এমন নয়। একটা খুরমা দিয়ে সাহারি করলেও কি হয়ে যাবে, আমার সাহারির সুন্নাতটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। রহমত আর বরকতের আমি কি হয়ে, আমি প্রাপক হয়ে যাব আমি। এই জন্য এক গ্লাস পানি হোক, এক গ্লাস পানি হোক, তাও দিয়ে আমি কি করলাম, সাহারি করলাম, ব্যস্ত, সময় কম, এক গ্লাস পানি আমি কি করলাম, একটা কলা খেয়ে নিলাম, একটা খুরমা খেলাম, ব্যাস আমার কি হয়ে গেল, সুন্নাহ আদায় হয়ে গেল। তাহলে বোঝা গেল, এই কথা দ্বারা বুঝতে পারলাম সাহারি হচ্ছে নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। সাহারি হচ্ছে রহমত আর বরকতের কারণ। এই জন্য আমরা সকলেই এটা ইবাদত মনে করি। যদি আমরা কি করি, সাহারি করি, তাহলে আমরা সুন্নাহর উপর আমল করার কারণে অনেক সওয়াবের ভাগীদার হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহসম্মত সাহারি করার তৌফিক দান করেন। শেখ, একটু যদি বলি যে আপনার বক্তব্য থেকে পরিষ্কার করে আমরা বুঝলাম যে সাহারি অবশ্যই করতে হবে এবং এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। বাকি আমরা খুব বেশি খেতে হবে এমনটি আপনি বললেন না, বরং বললেন যে অল্প খেলেও সাহারি আদায় হবে। তো সেইটার দিকটা একটা পরিষ্কার আমরা বুঝলাম যে আসলে খুব বেশি খাওয়ার নাম সাহারি নয়। শেখ, একটা বিষয় যদি কেউ মনে করে যে আমার সিয়াম সাধনা, আমার এই কষ্ট এবং মুজাহাদা, এটাকে আমি আরও বেশি মাত্রাতীত করার জন্য এবং এটাকে আমি বেশি সাধনা করার জন্য আমি কি করলাম যে সাহারি করব না, যাতে করে আমার কন্ট্রোল এবং আমার নফসকে আমি বেশি করে দমন করতে পারি, তাহলে এমন চিন্তাটা কি শেখ সঠিক? বা এরকম যদি আমি আসলে মানে আমরা তো ইসলাম মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে আমার মস্তককে অবনত করা, আনুগত্যের মস্তককে অবনত করা। এবং আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে মানতে চাও তো আমার রসুলকে ফলো করো। তার বোঝা গেল রসুলের সুন্নাহর বাইরে কোনো কি নেই, ইবাদত নাই, বুজুর্গি নেই। রসুলের সুন্নাহর মধ্যেই হচ্ছে সমস্ত বুজুর্গি। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওইটাই করতে হবে। এর বাইরে যে কাজটা যতই ভালো হোক না কেন, তাদের সওয়াবও নেই, কোনো ওয়াদা নেই, তার দিয়ে আমার আত্মশুদ্ধি হাসিল হবার কোনো কি নেই, কোনো মানে সুসংবাদ সম্পর্কে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওইটার মধ্যেই আমার আত্মার শুদ্ধি, ওটার মধ্যেই আমাদের রহমত, ওটার মধ্যে আমার বরকত। শেখ, এই প্রসঙ্গে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে ইফতার সম্পর্কে, যে আমরা যে ইফতার করি, ইফতারের ফজিলত কি, ইফতার আমরা কিভাবে করব, ইফতারের সময় আমরা কি দোয়া পড়ব,
ইত্যাদি বিষয় সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন, জানতে চান কোন দোয়াটা কবুল হয়, যে এই সম্পর্কে কিছু বলতেন আমাদেরকে। জি আলহামদুলিল্লাহ শেখ, আপনি সাহরির বিষয়টাকে অনেক চমৎকার করে তুলে ধরেছেন। ইফতারিও রোজার শুরু অংশে, রোজা শুরু হতেই যে আমলটা সেটা হলো সাহরি। সাহরির পরে আমাদের রোজা সুবে সাদেক থেকে শুরু হয়ে যায়, সূর্যাস্ত পর্যন্ত এই রোজা চলতে থাকে। এরপরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যে আমলটি চলে আসে সেটা হলো ইফতার। তো সত্যই বাস্তবতা হলো ইফতারের যে মুহূর্ত, খানা সামনে প্রস্তুত থাকে, সুন্দর সুন্দর সুপেয় পানি শরবত উপস্থিত থাকে, নানা ধরনের ফল ফ্রুট উপস্থিত থাকে। এই অবস্থা করে বান্দা যখন ইফতারের প্লেটে দস্তরখানে বসে থাকে, শুধুমাত্র একটাই অপেক্ষা, পেটের ভিতরে খাবারের প্রচুর চাহিদা, শরীরের মধ্যে কলিজার মধ্যে তৃষ্ণা, মুখের মধ্যে অনেক রকমের সুস্বাদু খাবারের লোভ, কিন্তু একটা জিনিসই বান্দাকে খুব কন্ট্রোল করছে, সেটা হলো একমাত্র আল্লাহ পাকের ভয়। এবং সে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করে সেই ইফতারের সুন্নাহ আদায় করবে। এই যে একটা পরিবেশ তৈরি হয় নীরব এবং দুয়ার মধ্যে, সারা পৃথিবীর রোজাদার একই সঙ্গে নিমগ্ন এবং তারা কি যেন একটা জিনিসের অপেক্ষায় আছে, এবং আসমান থেকে কোরআন ও সুন্নাহর আলোকে যেটা আমরা বুঝি, ওই সময় প্রচুর পরিমাণ রহমতের বৃষ্টি রোজাদারদের উপরে নাজিল হতে থাকে। এই যে একটা অপূর্ব দৃশ্য তৈরি হয়, এই স্বর্গীয় দৃশ্যকে মহান রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্যই দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারকারীকে দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যে রোজাদারের জন্য নগদ যে পুরস্কার, সেটা হলো তার ইফতারের সময় তার অন্তরের মধ্যে সৃষ্টি হওয়া একটা আনন্দের হিল্লোল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব রোজাদারকে এটা দান করেন, আমাদেরকে আল্লাহ তাআলা এটা নসিব করেন। আরেকটি হলো যে যখন প্রভুর সঙ্গে রোজাদার দেখা করবে, তখন তার পুরস্কার আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে রোজার পুরস্কারকে যখন রোজাদারের সামনে পেশ করবেন, অভূতপূর্বভাবে সে খুশি হবে এবং তার খুশিকে আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন। তো আরেকটি বিষয় হলো যে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দান করে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। ইবনে মাজাহ শরীফে আসছে, প্রতিনিয়ত ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মাফ করেন। তো এই জন্য অবশ্যই রোজাদারকে দোয়ার মধ্যে নিমগ্ন হওয়া দরকার। অন্য আরেকটি হাদিসে ইবনে মাজাহ শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য একটি পুরস্কার হচ্ছে যে ইফতারের সময় সে যে দোয়া করুক না কেন তা কবুল করা হয়, তা ফেরত দেওয়া হয় না। ইন্না লিসাইম ইনদা ফিতরিহি লাদাওয়াতান লা তুরাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেন। এজন্য ইফতারের সময় আমরা দোয়া করব। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ইফতারকে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব করব না। এটার একটা গুরুত্ব হাদিসে পাকের ভিতরে খুব করে এসেছে। আমরা যদি দেখি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসেই নবীজি বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের নারী পুরুষ তারা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। দ্রুত ইফতার মানে ওয়াক্ত হওয়ার আগে নয়, সুপ্রিয় দর্শক শ্রোতা, ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার। ইফতারের জন্য আগে থেকেই প্রস্তুত থাকবো, দোয়ার মধ্যে মগ্ন থাকবো, ইস্তেগফার করতে থাকবো, মুনাজাত করতে থাকবো, ইফতারের সময় এসে যাওয়ার সাথে সাথে ইফতার করে নেব। এটাই হলো কল্যাণের ইফতার এবং এটার মধ্যে খায়ের ও বরকত রয়েছে। এমনকি ইবনে আবি শাইবাতে এক বর্ণনায় এসছে যে বিলম্ব করা এটা ইহুদিদের স্বভাব। ইন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউখিরুন। ইহুদি এবং নাসারারা ইফতার তারা বিলম্ব করে। আর ইসলামের একটা মূলনীতি হলো যে কোনো আমলে যদি দেখা যায় সেটা পূর্ববর্তী উম্মত ইহুদি কিংবা নাসারারা শরিক, অর্থাৎ তারাও এই আমল করতেন, তাহলে সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বৈশিষ্ট্য এটা তুলে ধরেছেন যে তাদের আমলের সঙ্গে আমাদের আমলটা মিলে না যায়। তো এজন্যই আমরা দেখি যে অনেক বিদআতি যারা আছেন, বিদআত করেন এরকম মানুষ, তারাই কিন্তু ইফতারে বিলম্ব করে। তো এই জন্য ইফতারে আমরা বিলম্ব করব না, মানে ইফতার দ্রুত করব। আরেকটি বিষয় যে রমজানের পুরো মাসই কিন্তু রহমতের মাস, বরকত এবং রহমতের মাস। তো এই মাসের মধ্যে
এই যে ইফতারের যে মুহূর্তটা, এই সময়ে হাদিসে পাকের ভিতরে আসছে যে আসমান থেকে অবারিত ধারায় মানে মুহুর্মুহু রহমত এবং বরকত এই ইফতারের সময় বান্দার প্রতি নাজিল হয়। সুবহানাল্লাহ। তো এই সময়ে বিশেষ করে দোয়ার ইহতিমাম করা যেতে পারে। হাদিসের মধ্যে দোয়া এসেছে, যেমন শুআবুল ঈমান বাইহাকিতে এসেছে যে ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, আমরা যে দোয়া করে থাকি ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এরপরে যখন ইফতার করব, খুরমা পানি দিয়ে ইফতার করব, ইফতারের পরে আমরা দোয়া পড়ব যে জাহাবাতিল যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যে আমার ক্ষুধা পিপাসা দূর হলো, আমার রগগুলি সব সতেজ হয়ে উঠলো এবং ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা আমাকে দান করবেন। এই সুন্দর দোয়ার মাধ্যমে আমাদের ইফতার শেষ করে আরেকটি বিষয় শেখ যদি বলে রাখি, সেটা হলো যে ইফতার করতে গিয়ে আমাদের মাগরিবের সালাত ত্রুটিযুক্ত না হয়ে যায়, সেদিকেও আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, বিলম্ব না হয়ে যায় শেখ। তো ঠিক আছে শেখ, আমাদের হাতে খুব একটা সময় নেই, আমি যদি আপনাকে ছোট্ট করে একটু প্রশ্ন করি যে আসলে রোজা ভেঙে যাওয়ার যে বিষয়টি আছে, এখানে অনেকে জানতে চেয়েছেন যে চোখে এবং কানে ড্রপ দিলে রোজার ভেঙে যাবে কিনা, এটা যদি একটু আমাদেরকে বলতেন। চোখে এবং কানে ড্রপ বা তেল ইত্যাদি দিলে এগুলো আমাদের যারা ফুকায়ে কেরাম আছেন তারা বলেন যে এর দ্বারা রোজা ভঙ্গ হওয়ার কারণ পাওয়া যায় না, এই জন্য রোজা ভঙ্গ হবে না। যে নাক এবং কান, চোখ এবং কি কানে, নাকের ভিতরে দিলে এটা হচ্ছে আমাদের খাদ্যনালীতে চলে আসে, জি জি, এই জন্য নাকের ভিতরে দিলে কি আসবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু চোখ এবং কানের ভিতরে যে ড্রপ দেওয়া হয় বা তেল দেওয়া হয় ইত্যাদির মাধ্যমে কি হবে না, রোজা কি ভঙ্গ হবে না। জি সাহেব, আরেকটি মাসলা যদি জিজ্ঞাসা করি যে সাহরি যদি কেউ না করতে পারেন, ইনকেস কেউ সাহরি করতে পারলেন না, তাহলে তিনি কি রোজা রাখবেন না, বা রোজা রাখলে কি তার রোজা হবে কিনা? যদি অনিচ্ছাকৃতভাবে কি সাহরি কি হয়ে যায়, সাহরিকা সুন্নত, ঠিক আছে, যদি করতে না পারে ঘুম ইত্যাদির কারণে কোনো সমস্যা নেই, সে মানে রোজা নিয়ত করে রোজা রাখবে, সে কোনো সমস্যা নেই, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ শেখ, জাযাকাল্লাহ, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে মাসালা বলার জন্য আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন, আপনাকে কবুল করেন মাশাআল্লাহ। রোজার একটা মাসালা অনেকে বলে থাকেন, সেটা হচ্ছে তারাবি নামাজ না পড়লে রোজা হবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন অনেকে করে থাকেন। এই বিষয়ে একটু সংক্ষেপে আপনি বলতেন। তারাবি এবং রোজা আসলে দুটো ভিন্ন ভিন্ন ইবাদা, এটা ওযু আর নামাজের মতো কিন্তু কানেক্টেড নয়। ওযু এবং নামাজ ভিন্ন ইবাদা হলেও নামাজের জন্য কিন্তু ওযু শর্ত, কিন্তু রোজার জন্য তারাবি শর্ত নয়। তবে তারাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদা এবং এটা অবশ্যই এটা পড়তে হবে, কিন্তু কেউ যদি না পড়েন তাহলে সেই ক্ষেত্রে তার রোজা রাখলে রোজা হবে না, বিষয়টি এমনটি নয়। আমরা তারাবিও পড়বো, আমরা রোজাও রাখবো ইনশাআল্লাহ। যেমন ফরজ নামাজ এবং সুন্নতে মুআক্কাদা, এই দুটোর মধ্যে যেমন সম্পর্ক, ওরকমই তারাবি এবং রোজার ভিতরে সম্পর্ক। জি সাহেব, তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই আলোকিত মাহে রমজান অনুষ্ঠান, চতুর্থ রমজানের আজকের অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবারও সাক্ষাৎ হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আপনাদের জিজ্ঞাসাগুলি আমাদের কমেন্ট বক্সে আপনারা পাঠালে ইনশাআল্লাহ আমরা পরবর্তী অধিবেশনে সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। সুবর্ণভূমি পেজ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।